রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে 24টি এনজিও এর 400-র উপর সদস্যের ত্রিপুরা মাথা দলে যোগদান করেন। তাদের দলে স্বাগত জানান দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জিগির তুলে রাজনৈতিক ময়দান গরম করতে ব্যস্ত রাজ্যের আঞ্চলিক দল ত্রিপুরা মাথা। নির্বাচনে তাদের প্রধান ইস্যু এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তবে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পরিধি কতটুকু, কি তার ভবিষ্যৎ, এই নিয়ে কোনো উচ্চবাচ্য নেই মথা নেতৃত্বদের। তবে ত্রিপুরাল্যান্ডের জিগির তোলার ইতিহাস রাজ্যে নতুন নয়। এর আগেও একটি আঞ্চলিক রাজনৈতিক দল ত্রিপুরাল্যান্ডের দাবি তুলে সরব হয়েছিল, আর সেই জিগিরের স্রোতে গা ভাসিয়েছিল বহু জনজাতির মানুষ। কিন্তু সরকার গঠন হওয়ার পর সেই দাবি বাস্তবায়ন তো দূরের কথা, এখন সেই দলের অস্তিত্ব সংকটের মুখে। ক্রমাগত ভাঙ্গনে ঝরা জীর্ণ দল, যে কারণে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সমর্থকেরা। অ্যাডভাইজার চৌমুহনী সর্বস্ব দলে পরিণত হয়েছে এই আঞ্চলিক দল। নির্বাচন ঘনিয়ে আসতেই তাদের আবার শুরু হয়েছে আন্দোলন খেলা। এই অবস্থায় নতুন করে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় মগ্ন ত্রিপুরা মাথা। আর এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে আরও শক্তিশালী করতে শুক্রবার আগরতলার প্রেস ক্লাবে ত্রিপুরা মাথা দলে যোগদান করে বেশ কিছু জনজাতি ভিত্তিক এনজিওর সদস্য। এদিন নবাগতদের দলে বরণ করে নেন ত্রিপুরা মাথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল। তিনি জানান, সারা রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে 24টি এনজিওর 400-র উপর সদস্য এদিন ত্রিপুরা মাথা দলে যোগদান করেছেন। Thanks to all the media friends. আজকে যে সবাইকে আপনাদের স্বাগত, স্পেশালি আমাদের এই জয়নিং প্রোগ্রামে। তো আমাদের মেনলি যে জয়নিং প্রোগ্রামটা মেন মোটো অ্যান্ড টার্গেট হচ্ছে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যেটা সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে আওয়াজটা আমরা আরও জোর করে সবার কাছে যেন আরও ভালোভাবে বুঝিয়ে দিতে আমরা এই বিভিন্ন এনজিও সংস্থাদের মেম্বার্সরা এবং অন্যান্য আমাদের সাথে যারা আজকে জড়িত সবাই একসাথে এক আওয়াজে আমরা তাদেরকে অ্যাওয়ারনেসের জন্য ভালোভাবে তারা যেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে চাহিদা আমাদের কাছে কিসের জন্য সেটা পোষাইয়া দেওয়ার জন্য আমাদের মেন লক্ষ্য। আর এর সাথে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভালো এবং খারাপ অনেক কিছু হয়েছে। যেটাই হোক, আগেকার দিনে যেগুলি ঘটনা হয়েছে, ভালো হোক মন্দ হোক, যে রিয়েল ফ্যাক্ট অফ ত্রিপুরা, এটা আমার পাস্ট লাইফের যেগুলি কথা, এটাকে আমরা তুলে ধরব এবং বর্তমানে কি চলছে এগুলিও আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দিব এবং ইন ফিউচারে কি হতে পারে সেইগুলি আমরা এই কাজগুলি, এই স্টেপগুলি আমাদের কাছে এবং আমরা সবাই মিলিয়ে যারা এনজিওস মেম্বার্স অথবা সাধারণ মানুষেরা ওই কাজকে এগিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করব। এবং এছাড়াও আমাদের আরও প্ল্যান আছে, সেই প্ল্যানগুলি আমাদের এই মথাতে আজকে যে জয়েন করলাম, তো এই জয়েন করার সাথে সাথে আমি স্পেশালি আমাদের বুবাগরা মিস্টার প্রদীপ কিশোর দেববর্মা, ওনাকে খুবই অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা ও আমাকে ওয়েলকাম করেছে এবং আমাদের যে টিমকে ওয়েলকাম করেছে। আমি এবং আমার পক্ষ হয়ে, আমার এনজিও অথবা অন্যান্য মানুষের পক্ষ হয়ে আমি ওকে অসংখ্য ধন্যবাদ এবং স্পেশালি আমাদের যে মথার প্রেসিডেন্ট মিস্টার বিজয় কুমার রাঙ্খল, ওকেও অনেক অসংখ্য ধন্যবাদ। কতটা এনজিও, কতজন আমাদের এখানে এনজিও স্পেশালি আগে আমাদের যে টার্গেট ছিল, আমরা শুধু এটা নয়, আমরা তো অনেক কাজ করেছি। আমাদের ত্রিপুরা অরিজিনাল এনজিও ফোরাম হিসাবে আমরা গত 2019 থেকে 100টার উপর আমাদের এনজিও ছিল এবং ওইখানে আমরা ইনার লাইন পারমিট এবং প্রোটেক্টেড এরিয়া পারমিটের জন্য গত 2020 সালে আমরা গভর্নরের কাছেও একটা মেমোরেন্ডাম পেশ করেছিলাম। কতটা এনজিও যোগদান করছেন আর কতজন? এখন বর্তমানে ওইখান থেকে 100টা এনজিও থেকে আজকে 24টা এনজিও আছে। হ্যাঁ, ওরা সবাই সাপোর্ট করবে এবং যেগুলি এনজিও এখানে আসেনি 100টার মধ্যে ওরাও এক্সটার্নালি ওরা সাপোর্ট করবে
এবং ইহা ছাড়াও অন্যান্য মেম্বার্সরা যে 400 জনের উপর আমাদের যে মেম্বার্স আজকে জয়েন করেছে। আপনার পরিচয়? আমি ডক্টর নরোত্তম দেববর্মা। স্পেশালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিএইচডি ডক্টরেট রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন প্রবলেম ইন ত্রিপুরা। এটা আমি জয়পুরে করেছিলাম। প্রথমে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের প্রেস ক্লাবে যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে 24টি এনজিও সংগঠন এবং অন্যান্য সাধারণ নাগরিকরা আজকে মহারাজার যে আদর্শ আইডিওলজিকে সমর্থন জানিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা মথাতে যোগদান করেছেন। আর নেতৃত্বের মধ্যে আছেন শচীন্দ্র দেববর্মা আর ডক্টর নরোত্তম দেববর্মার নেতৃত্বে আজকে প্রায় 500 জনের মতো লোক ওনাদের সহকর্মী সহ আজকে আমাদের দলে যোগদান করেছে। আমাদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে ওনাদেরকে বরণ করে নিয়েছেন আমাদের দলীয় সভাপতি বিজয় কুমার রাঙ্কল। আমি পলিটিক্যাল সেক্রেটারি তো আছি। এটি আজকে মূল অনুষ্ঠান। ওনারা মহারাজার পথ এবং পাথিওকে আদর্শ করে আগামী দিন গ্রেটার ত্রিপুরাল্যান্ড আন্দোলনে ওনারাও আমাদের আন্দোলনে অংশগ্রহণ করবে। ওনারা প্রতিশ্রুতিবদ্ধ আজকে আগামী দিন আমাদের ত্রিপুরা মথাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওনারাও অংশগ্রহণ করবেন, প্রচারে থাকবেন। ওনাদেরকে আমরা মহারাজের পক্ষ হয়ে ত্রিপুরা মথার পক্ষ হয়ে আমরা ওনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা লেন্ডের দাবিতে একসময় জাতীয় সড়ক অবরোধ করে জনগণের দুর্ভোগ তৈরি করার চেষ্টা হয়েছিল। দিনের পর দিন জাতীয় সড়ক অবরোধের নামে অশান্তির বাতাবরণ জিইয়ে রাখার কৌশল মেতেছিল এই আঞ্চলিক দলটি। এবার ফের গ্রেটার শব্দ জুড়ে রাজনৈতিক মঞ্চে সক্রিয় ত্রিপুরা মথা একই পথ অনুসরণ করে কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।